আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে দেখছেন আজকের এই আয়োজন, সকলকে জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সকলের জানা অত্যাবশ্যক। যে সমস্ত কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান মুমিনের জন্য সবচেয়ে বড় একটা পরিচয়, শ্রেষ্ঠ অর্জন। ঈমান আনার কারণে মানুষ মুমিন হয়ে থাকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকে। কিন্তু এই ঈমানের বিপরীতটা, অর্থাৎ ঈমানের থেকে বের হয়ে গেলে, ঈমান ভঙ্গ হয়ে গেলে সে আর মুমিন থাকে না। ঈমানকে আবার নবায়ন করতে হয়। আসুন জেনে নিই কোন বিষয়ের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। প্রথমত হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করার দ্বারা। যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে উপাস্য মানে, তার সাথে সাথে যদি অন্য কাউকে উপাস্য মানে এবং ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমে ইরশাদ করেন। তিনি বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করো না। এর দ্বারা বোঝা যায় যে আমরা আমাদের ইবাদত করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, আমাদের উপাসনা পালন করার ক্ষেত্রে আমরা কাউকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, যিনি তোমাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বিষয়টি হলো বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে মধ্যস্থ তৈরি করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে কাউকে মধ্যস্থ তৈরি করা, তাকে শাফায়াতের উপযুক্ত মনে করা। এই যে এই মনে করাটা তার ঈমান ভঙ্গের কারণ হিসাবে ধর্তব্য হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশের অধিকারী একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই কর্তৃত্ব আল্লাহ তাআলার কাছেই রয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবো না। আমরা দেখা যায় যে বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন গাছের কাছে গিয়ে, বিভিন্ন বাবার দরবারে গিয়ে তাদের মধ্যস্থ দিয়ে দোয়া করতে থাকে। এটা অবশ্যই সুস্পষ্ট শিরিক। এজন্য এই মধ্যস্থ অবলম্বন না করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, তিনি বলেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন যা চায় আল্লাহ তাআলা খুশি হন, তার প্রতি সন্তুষ্ট হন। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হন। এক্ষেত্রে অবশ্যই আমরা একটি বিষয়ে লক্ষ্য রাখব, কোনো মধ্যস্থতা ছাড়াই আমরা আল্লাহ তাআলাকে ডাকব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তৃতীয় হলো, যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো কাফের, মুশরিক, বেদুইন যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের ব্যাপারে কালিমা লেপন করে, তাদের মতদর্শকে সঠিক মনে করা, তাদেরকে সঠিক মনে করা, তাদেরকে কাফের না মনে করা, এটাও ওই ব্যক্তির জন্য, ওই মুমিনের জন্য ঈমান ভঙ্গের বড় কারণ বলে ধর্তব্য হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, নিশ্চয় আহলে কিতাব যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, তারা জাহান্নামে যাবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের ধর্মের ব্যাপারে যারা কালিমা লেপন করছে, ইসলামের বিভিন্ন ব্যাপারে তারা তাদের মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, তারা মন গড়া কথা বলছে,
আমরা তাদেরকে শ্রেষ্ঠ মনে করছি। এই বিষয় থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে কাফের মনে করতে হবে। চতুর্থটি হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আমাদের মাঝে যে সমস্ত বিধান নিয়ে এসছেন, যে সমস্ত হুকুম আহকাম নিয়ে আসছেন, আমরা পালন করার ক্ষেত্রে তার কতকের ব্যাপারে অসন্তুষ্ট প্রকাশ করা, সেটার প্রতি তুষ্ট না থাকা, এটাও ঈমান ভঙ্গের কারণ। সেই বিধানকে নিয়ে হাসি উল্লাস করা। কখনো আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে একটি বিষয়কে নিষেধ করেছেন, আবার কখনো অন্য বিষয়কে আবার আদেশ দিয়েছেন। যদিও সেটি আমার এবং আপনার মনপুত না হয়, তারপরও পয়গম্বর আলাইহিস সালাম যেটাকে আদেশ করেছেন সেটাকে মান্য করা, সেই বিষয়ে অবজ্ঞা না করা। যদি অবজ্ঞা করে থাকি তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আপনার ঈমান ভঙ্গের কারণ বলে এটা ধর্তব্য হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তিনি যে নির্দেশ দিয়েছেন এবং তার পয়গম্বর আলাইহিস সালাম যে সমস্ত বিষয়ের আদেশ দিয়েছেন সেটা প্রত্যেক নরনারীর আদেশ মান্য করা ছাড়া উপায় নেই, তাকে মান্য করতে হবে। আর সে যদি সেটাকে অমান্য করে, অবজ্ঞার চোখে দেখে, তাহলে নিশ্চিত সে পথভ্রষ্টতার মধ্যে, ইসলাম থেকে অনেক দূরে। এজন্য আমাদের উচিত হলো যে পয়গম্বর আলাইহিস সালাম যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব, কেননা তার আখলাক, তার আদর্শ, তার নীতিনৈতিকতা সর্বশ্রেষ্ঠ। এ ব্যাপারে আমরা হাদিসে মুবারাকার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আলোচনা হলো আল্লাহ তাআলার কিতাব বা আল কোরআন, আর সর্বোত্তম আদর্শ হলো পয়গম্বর আলাইহিস সালাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এর দ্বারা বুঝে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন সেটাকে মনে প্রাণে আনন্দ নিয়ে আদায় করা। পঞ্চম বিষয়টি হলো, যদি কোনো মুমিন ব্যক্তি ইবাদত পালন করার ক্ষেত্রে, ইসলামের হুকুম পালন করার ক্ষেত্রে সবই করলো, কিন্তু কোনো একটি বিষয়কে অবজ্ঞা করলো, অসন্তুষ্টি প্রকাশ করলো, তার কাছে ভালো লাগলো না বলে ব্যক্ত করলো, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদিও সে পূর্ণ বিধানকে মানল কিন্তু শরীয়তের একটি বিধানকে মানল না, সেক্ষেত্রেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলাম যে সমস্ত বিধানকে আরোপ করেছে, পয়গম্বর আলাইহিস সালাম যা নির্দেশ দিয়েছেন, যে সমস্ত আনিত বিধান নিয়ে আসছেন, সেই সমস্ত বিধানকে পরিপূর্ণভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, মান্য করতে হবে। কতককে মানলাম আর কতককে মানলাম না, কতক বিষয়ের উপরে সন্তুষ্ট প্রকাশ করলাম আবার কতক বিষয়ের উপরে সন্তুষ্ট প্রকাশ করলাম না, তাহলে সেক্ষেত্রেও আমাদের ঈমান থাকবে না। তবে এখানেও আমাদের লক্ষণীয় বিষয়, আমাদের কাছে সেটা ভালো লাগুক বা না লাগুক, যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন সে বিষয়ে আমরা মান্য করব, সেই সমস্ত বিষয়ের উপর আমরা যথাযথভাবে ভক্তি শ্রদ্ধা রাখব। তাহলে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আর যদি এমন করে থাকি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা যত আমলই করি, যত ইবাদত করি, যত তাসবিহ তাহলিল করি, আমাদের কোনো আমল কাজে আসবে না, সবই নস্যাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আমাদের উচিত হবে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করলাম সে সমস্ত বিষয়ের উপরে নজর রেখে আল্লাহ তাআলার কোনো বিষয়ের উপরে যেন অবজ্ঞা না আসে, আল্লাহ তাআলার কোনো বিধানের উপরে যেন অবজ্ঞা না আসে, সেদিকে আমাদেরকে যথাযথ লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার বিধানগুলো এবং আকীদা বিশ্বাসের উপরে সঠিকভাবে ইস্তেকামাতের সঙ্গে এবং আল্লাহ তাআলার ইবাদতের সাথে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।